হ্যালো এভরিওয়ান, আজমমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বাড়িতেই কিভাবে ভিনেগার তৈরি করবেন সেই রেসিপিটাই দেখাবো। খুব সহজভাবে পারফেক্ট ভিনেগার তৈরি করার পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লাগবে। এজন্য আমি দুটো অ্যাপেল নিয়ে নিয়েছি আর একটা কাচের জার। এই দুটো জিনিস মাস্ট লাগবেই। এখন আমি আপেলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো জলে, আর সেই জলে অ্যাড করলাম 1 চামচ ভিনেগার, সাদা ভিনেগার। কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি আপেলটাকে ভালো করে ধুয়ে নেব। এটা ধুয়ে এখন আমি একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নেব, যাতে আপেলের গায়ে কোনো জল লেগে না থাকে। এবার আমি আপেলটাকে কেটে নিচ্ছি। এখানে আপেলটা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং ওর স্কিন, বীজ সব কিছুই থাকবে এর মধ্যে, কোনো কিছুই ছাড়ানো যাবে না এবং কালো অংশ সবটুকুই নিয়ে নিতে হবে। আমার আপেলটা কাটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সেই জারের মধ্যে দিয়ে দেব আপেলের টুকরোগুলো। এবার আমাকে এখানে দিতে হবে বিশুদ্ধ জল। আমি এখানে মিনারেল ওয়াটার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পানীয় জলটাকে ভালো করে ফুটিয়ে ওইটা ব্যবহার করতে পারেন। এমনভাবে জলটা দিতে হবে যেন আপেলের লেভেলে জলটা থাকে। এর মধ্যে এখন আমি অ্যাড করলাম ব্রাউন সুগার। এখানে কিন্তু ব্রাউন সুগারই দিতে হবে। আমি দিয়ে দিলাম 2 চামচ ব্রাউন সুগার। এটাকে এখন ভালো করে মিশিয়ে নিলাম। এখানে অবশ্যই কাঠের না হলে প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন। এখন আমি এটাকে একটা টিস্যু দিয়ে ঢেকে দেব। এখানে মনে রাখতে হবে এমন কিছু জিনিস দিয়ে ঢাকতে হবে যাতে বাইরের থেকে বায়ু চলাচল করতে পারে। 2 দিন পরে আমি এটাকে আবার খুলে এর মধ্যে 1/2 চামচ সুগার অ্যাড করে দিচ্ছি, ব্রাউন সুগার। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু বুদবুদ দেখা যাচ্ছে। আবার এটাকে নেড়ে দেব আমি, যাতে উপর দিকে ফাঙ্গাস না পড়ে যায়। এভাবে বেশ কয়েকদিন করে আমি 1 সপ্তাহর মতো এটা চালিয়ে যাব। 2 দিন পর পর একটু করে সুগার অ্যাড করে। আমি 7 দিন এটাকে 2 দিন পর পর নেড়ে দিয়েছিলাম, আর বাকি 7 দিন আমি একবারেই রেস্টে রেখেছিলাম।
আজ 15 দিন পর আমি এখন এটাকে খুলে ছেঁকে নেব। ছেঁকে নেব। আমি এখানে খুব অল্প অ্যাপেল দিয়ে একবারই। আমার এখন এই অ্যাপেল থেকে যেটা ছেঁকে নেওয়ার পর যে ভিনেগারটা বেরোলো সেটা আমি এখন আরেকটা পরিষ্কার কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি। এটাকে এখন আমি রেখে দেবো প্রায় 1 মাসের মতো। ভিনিগার তৈরি হতে 1 মাসের মতো সময় লাগবে। মোট 45 দিনের মধ্যে হয়ে যায় ভিনিগার। 15 দিন অ্যাপেল শুদ্ধ থাকে, তারপরে ছেঁকে নেওয়ার পর 1 মাস পরেও আপনাদেরকে একটু টেস্ট করে দেখতে হবে সেই অ্যাপেল সিডার ভিনিগারের যে ঝাঁঝালো টেস্টটা। যদি সেটা হয়েই যায় তাহলে মনে করবেন যে ভিনিগার আপনার তৈরি হয়ে গেছে। আর যদি না হয় তাহলে আরও কিছুদিন রেখে দেবেন, তাহলে এই ভিনিগার তৈরি হয়ে যাবে। আশা করি আমার ভিডিওতে আপনারা অনেকটাই উপকৃত হবেন। ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।